আজকে আমি রান্না বান্না দিয়ে ভিডিও শুরু করলাম। তোমরা হয়তো দেখে অবাক হচ্ছ, দিদি ভাই আজকে কোথায় রান্না করছে। হ্যাঁ গো বন্ধুরা, আজকে আমি এখানেই রান্না করছি। রান্নাঘরের অবস্থা তো তোমরা আগেই দেখেছো, তাই আমি এখানেই রান্না বান্না করতে হচ্ছে আমাকে। তোমাদের দাদা ভাইকে বললাম যে রান্নাঘরের থেকে আমাকে সমস্ত কিছু এখানে এনে দাও। এই গ্যাস ট্যাঙ্কি, ওভেন সব এনে দিল তোমাদের দাদা। আর আমি এখন রান্না বান্নাটা করে নিচ্ছি। ভাতটা আগেই হয়ে গেছে, এখন তরকারি করছি। আর সেই যে গতকালের থেকে দিন রাত বৃষ্টি শুরু হয়েছে, আর থামার নাম নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই বাধ্য হয়ে আমাকে রান্নাটা এখানেই করতে হচ্ছে। আর 6টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। এখন 6টার মতো বাজে। তারপরে দেখো গতকালকে যে হাঁড়ি খোলাগুলো ছিল ওইগুলো এখন নিয়ে আসছি আমি কলতলায়, এখন মাঝামাঝি করে নেব। খুব জোর বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, এখন একটু থামিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ সকালের বাসি নাইটি এখনও কাছাকাছি করতে পারিনি, কোনো জামা কাপড় শুকোয়নি। গ্রামে তো জানোই, জল হোক বা ঝড়, চারদিকে ঘুরে ঘুরে কাজকর্ম করতে হয় গ্রামের বউদের। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো কথায় কথায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে তোমরা কেমন আছো। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে। আর তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। তো যাই হোক বন্ধুরা, কাজকর্ম তো আমি করবই, তার সাথে সাথে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এখন আমি দিয়ে দিই বাসন কোসনগুলো মাঝামাঝি করতেই। প্রথমে তিথি বোন বাংলাদেশ থেকে বলেছো, দিদি ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালো লাগে তোমার ভিডিও, তোমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিলাম। সবাই সবার পাশে থাকি। এই তো বোন, আমিও তোমার পাশে আছি। আর বাংলাদেশের সকল অধিবাসীকে জানাই আমার পরিবারে আমন্ত্রণ। তোমার সাথে সাথে খুব ভালো থেকো বোন। তারপরের কমেন্টটি করেছে পূজা হাঁসদা। সে বলেছে, বড় মা আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নাম নিও। এই তো পূজা মা, আমিও তোমার নাম নিয়ে নিলাম। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, এখন দেখো তোমাদের কমেন্টের নাম নিতে নিতে আমার এদিকে বাসন কোসন মাঝামাঝি করে এসে পুরো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেল। উঠোনটা ঝাড় দিয়ে এখন যাব, তখন ভুলে গেছিলাম ওভেনটা মোছামুছি করতে। এখন দেখো আমি ওভেনটাকেও একটু মোছামুছি করে নিচ্ছি। তার সাথে বন্ধুরা আমি ঘরটাকেও মোছামুছি করে নিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম আর তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছে। আমার খুব হাসি পাচ্ছে এই জন্য। আজকে কিন্তু সারাদিনে আর জল ছাড়াইনি বন্ধুরা। এখন তো আমি সকালে রান্না করে নিয়েছি, তোমরা দেখলেই। আর এখন আমি খাবো। এখন বাজে, দাঁড়াও তোমাদেরকে দেখে বলছি, এখন বাজে 11:45 বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখো বৃষ্টি কিরম হচ্ছে, এই দেখো। এখনো বন্ধুরা থালা বাসনগুলো তুলিনি, এই যে আছেই। আর রান্নাঘর আপাতত এখানে আমার রান্নাঘরের অবস্থা খারাপ করে এখন আমি এখানে রান্না বান্না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আগে তো তোমাদেরকে বলেইছি যে আমার রান্নাঘরের অবস্থা একদম বেহাল, করুণ অবস্থা। তার জন্য এখানে বাধ্য হয়ে রান্না বান্নাটা আমাকে করতে হচ্ছে বন্ধুরা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা আমি করে নিই।
রান্না বান্না করেছি বন্ধুরা, শুধু আলু কুমড়ো দিয়ে একটা ঝাল আর পটল ভাজা, এই দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ডাল রান্না করব বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলছে না ডাল রান্না করতে হবে না, এই দিয়েই খাওয়া দাওয়া আমরা করে নেব। আর তোমাদের দাদাভাই আজকে চাষের কাজে মাঠে যায়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল তো, আর লেবারও আসেনি, ওই জন্য তোমাদের দাদাভাই যায়নি, ঘরে কাজকর্ম করছিলাম। এখনও দেখো একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। এই জন্য ছাগলও ছাড়া হয়নি, ছানি কেটে আটার সঙ্গে মাখিয়ে ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আজকে সারা দিনটা শুয়ে বসেই কাটিয়ে দিলাম বন্ধুরা। এখন বাজে 4টার মতো। এখন দেখো আমি মেয়েকে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি, ওর খুব ঠান্ডা লেগেছে, তাই আমি সর্ষের তেলেই মাখিয়ে দিচ্ছি। আমি ছেলে মেয়েদের ঠান্ডা লাগলে কিন্তু সর্ষের তেলেই মাথায় মাখিয়ে দিই একটু বেশি করে। আর কালকে না হয় চান করার সময় শ্যাম্পু করে নেবে। আর কোনো দিন মেয়ে না নিজের থেকে মাথায় তেল মাখতে চায় না, আমি যবে সময় করে মাখিয়ে দেব তবেই মাখবে, না হলে ওই কাকের বাসা করে মাথা রেখে দেবে। তাই এখন আমি খুব সুন্দর করে ঘষে ঘষে তেলটা আমি মাখিয়ে দিচ্ছি। মেয়ে বলে, মা গো তুমি যদি আমাকে তেলটা মাখিয়ে দাও না মাথায়, আমার কিন্তু খুব ঘুম পায়, আরাম লাগে। আমি বলি হ্যাঁ তোমার তো ঘুম পাবে, কেননা আমি খুব সুন্দর করে ডলে ডলে তোমার মাথায় তেলটা মাখিয়ে দিচ্ছি, আর তুমি যখন মাখো শুধু উপরটাই নিয়ে নাও আর হয়ে গেল। দিয়ে বলছে হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলছো। সেই গল্প করছি আমরা, আর মেয়েকে তেলটা মাখিয়ে দিচ্ছি। আর ছেলে এদিকে হিংসে করছে, ছেলে বলছে মা আমাকেও তুমি এভাবে মাখিয়ে দাও, দিদিকে কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছ তেল। আমি বলি বাবা তোমার তো চুল ছোট আর দিদির অনেক চুল, সেই জন্য দিদিকে এইভাবে মাখাতে হয়, আর তোমার তো কম চুল, তোমার একটু হলেই হয়ে যাবে। আর দিয়ে এইসব গল্প করছিলাম। আর গল্প করতে করতে দেখো মেয়ের মাথায় তেল মাখানো হয়ে গেছে, আর এখন আমি একটু হালকা করে চিরুনি দিয়ে ওর চুলগুলোকে বেনুনি করে দেব। তারপরে দেখো তোমাদের দাদা ভাই এই ছেলেকে ম্যাগি বানানো শেখাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বন্ধুরা। আর শুভরাত্রি বন্ধুরা। এখন দেখো ছেলে মেয়ে পড়াশোনা করে ঘুমোচ্ছে, আর এদিকে ছেলে দেখো ঘুমোয়নি, ফোন দেখছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই করে নিয়েছে, আর এখন আমি ওদের বই খাতাগুলো একটু তুলে রাখবো, তারপরে আমরাও ঘুমাবো। আর এখন দেখো বন্ধুরা, তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বন্ধুরা। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো বন্ধুরা। আজকে আর তোমাদেরকে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, তখন আমি আপলোডের ভিডিওটা বসিয়েছিলাম, ওই জন্যই আমি আর তোমাদেরকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর